আমি এই দেশি মাছ নিয়ে এসেছি। জামাই ষষ্ঠী না আসতেই খরচ আরম্ভ। আরে তোমার তো প্রচুর টাকা। জামাই ষষ্ঠী, আমি 2 জামাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছি, তুই একটু বাড়ি থাকিস। আচ্ছা বাবা যাও। আর ছোট জামাইবাবু আসুক বা না আসুক, বড় জামাইবাবুকে ভালো করে বলো যেন আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জামাই এখানে কি করছে? ভালো করে চুলটা কেটে দাও একটু, ও যেন এদিক ওদিক না হয়। শ্বশুর বাড়ি যাবো বলে কথা। এত ব্যস্ত তুমি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য? এরকম ইঁদুর আমি জীবনে দেখিনি বাবা। দেখবি কি করে? তোর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ আছে? আমার তো বিয়েই হয়নি। তাহলে তুই বুঝবি কি করে শ্বশুর বাড়িতে গিয়ে কত আনন্দ হয়। জামাই, আরে মা, আপনি এখানে? এই তো আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। তুমি এখানে কি করছো? ও, আমিও জামাই ষষ্ঠীর জন্যই রেডি হচ্ছি। তাহলে চলো চলো বাবা, তোমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে গিয়ে আর কি করবেন? আমাদের বাড়িতে কেউ নেই, কি হবে আর বাড়ি গিয়ে? নিমন্ত্রণ তো করলেন, আমরা চলে যাব। আরে কিপটে জামাই, বাড়িতে গেলে কিছু খেতে দিতে হবে, ওই জন্য এরকম বুদ্ধি পাকাচ্ছ। তাহলে আচ্ছা বাবা, যেও কিন্তু আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাব। এমন কিপটে জামাই, একবার বাড়িতে যাবার কথাও বললো না। আমার বাড়িতে গিয়ে শুধু খাবো খাবো। কি হলো, এখনো কি সাজাগোজা হয়নি নাকি? তাড়াতাড়ি বেরাও। এই তো হয়ে গেছে হয়ে গেছে। এতক্ষণ ধরে কি করছিলে? তোমার দেখছি মেয়েদের মতো রেডি হতে অনেক সময় লাগে। ভালো করে সাজতে হবে না, ষষ্ঠী বলে কথা। চলো চলো, দেখো তো আমাকে ভালো লাগছে দেখতে। না না, তোমাকে বাঁদরের মতোই লাগছে। কি বললে, বাঁদর? যাও যাও, তাড়াতাড়ি ভালো করে সেজে এসো, লিপস্টিক আর আইলাইনার লাগিয়ে এসো। দূর, কি বলছো এসব? ছেলেরা লাগায় নাকি? উল্টা পাল্টা বলো। আমি কি মেয়ে নাকি ওসব লাগাবো? যাচ্ছ তো শ্বশুর বাড়ি, পকেটে পয়সা আছে তো? পয়সা কি হবে, গাড়ি ভাড়া 20 টাকা লাগবে, ও আমার কাছে আছে। আরে কিপ্টের গুষ্টি, আমার বাপের বাড়িতে কি খালি হাতে যাবে? তাহলে আবার কি নিয়ে যেতে হবে? আমার মায়ের জন্য ভালো দেখে একটা শাড়ি, আর বেশি করে দই মিষ্টি নিতে হবে, আর বড় দেখে একটা ইলিশ মাছ নেবে। ওরে বাবা, এত খরচ! তাহলে কি শুধু শুধু খেয়েই আসবে, কিছু নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা জামাই ষষ্ঠী না শাশুড়ির ষষ্ঠী? আর এত কিছু যদি আমাকে কিনে নিয়ে যেতে হয়, তাহলে ওখানে নিয়ে যাবার কি দরকার? বাড়ি নিয়ে এসে রান্না করে খাবো। আরে কিপ্টের গুষ্টি, কিছু কি নিয়ম কানুন আছে না? আমি কোনো নিয়ম মানি না। আর তোমার মা যদি ঠিকঠাক খাওয়ার ব্যবস্থা না করে, তখন বাড়িতে এসে তোমাকে নিয়ম দেখাবো। এটা নিয়ম ছিল, ওটা নিয়ম ছিল, এই নিয়মে এটা দিল না, ওই নিয়মে ওটা দিল না। আর নিজের বেলায় কোনো নিয়ম নেই, পরের বেলায় সব নিয়ম। ওরে বাবারে, এবার চলো। দেখছো না আমার মাথা গরম হয়ে গেছে। ষষ্ঠীতে কেউ যায়? এত খরচ, এত কাপড়, হাট বাজার সব করতে হবে। তবে যাবার কি দরকার? ষষ্ঠীর পরে গেলে এত খরচ হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কিন্তু পরে আমাকে বলবে না সবাই জামাই ষষ্ঠী গেল, আমি যেতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বলবো না বলবো না। এত গল্প করেছি বন্ধুদের সঙ্গে, এখন যদি না যাই আমাকে সবাই খেপিয়ে মারবে। এসো বাবা এসো, এত দেরিতে এলে কেন? আমার মেয়ে আসেনি, তুমি একা এসেছো? হ্যাঁ আসছি আসছি, রাস্তাঘাটে এত কাদা, ওর পায়ে কাদা লেগেছে, ধুতে গেল। কোথায় জামাই বাবু, ভালো আছো? আছি আছি, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালোই আছি। এত বড় মাছ আনার কি দরকার ছিল? কি বলছো মা, তোমার জামাই তো এর থেকেও বড় মাছ খুঁজছিল, কিন্তু এর থেকে বড় মাছ বাজারেই ছিল না, তাই এটাই নিয়ে আসতে হলো। যতই হোক, আমরা ধনী ইঁদুর, ছোট মাছ নিয়ে আসলে আমাদের সম্মান থাকবে। আমার এই জামাইটার মনটা খুবই ভালো, এত দামের শাড়ি আনার কি দরকার বাবা? কি বলছেন মা, বছরে একটা দিন এগুলো না আনলে হয়? বিমলরা তো এখনো এলো না, ওই কিপ্টে জামাইটা যে কখন আসবে? কিছু বলছেন মা? কি জানি এখনো কেন যে এলো না। মা মা, এসো বাবা। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
এত দেরি কেন ভাই আসতে? একটু কাজে আটকে গিয়েছিলাম। বড় জামাই বাবু এত বড় একটা মাছ নিয়ে এসেছে আর একটা দামি শাড়ি, তুমি কি নিয়ে এসেছো? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম তোমার বড় জামাই বাবু বড় বড় মাছ, দামি শাড়ি নিয়ে আসবে। তাই আমি ভাবলাম কিছু দেশি মাছ নিয়ে যাই, তাই আমি দেশি মাছ নিয়ে এসেছি। ভগবান, তুমি চুনো মাছ নিয়ে এলে? শুধু চুনো মাছ নয় মা, আরো জিনিস আছে। আরো জিনিস কি বাবা? গামছা, চিনি, লেবু। তুমি এত কিছু আনতে গেলে কেন বাবা? কি যে বলেন মা, জামাই ষষ্ঠী বলে কথা, খালি হাতে কি আসা যায়? ওদের দেওয়া নতুন শাড়ি পরে ষষ্ঠীর নিয়ম, রান্না বান্না করতে গিয়ে হাঁপিয়ে গেলে লেবু চিনির শরবত খেলে ভালো লাগবে। তখন যদি হাত নোংরা হয়ে যায়, এই গামছা দিয়ে মুছে নেবে। আসলে আমি আপনার খুব খেয়াল রাখি। এই তো শাড়ি দিয়ে কি হবে? দেখুন, আমি বস্ত্র, মাছ, মিষ্টি কিছু কিন্তু আনতে বাকি রাখিনি। কিপটে একটা, কি বলতে গেলেই জানো, এখন তো কিছুই বলিনি, এটা তো কেবল শুরু হলো। থামো, আরো কত কিছু শুনতে হবে। আর জামাই বাবু, আমার গিফট? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমার জন্য জাপান থেকে দামি ফোন নিয়ে এসেছি, এই যে নাও। বাহ, খুব সুন্দর। আর তুমি আমাকে গিফট দেবে না? অবশ্যই দেব, আমার কি টাকার অভাব যে তোমাকে কিছু দেব না? এই নাও, এই টিপটা কপালে পড়লে খুব সুন্দর লাগবে। চলো চলো, ঘরে চলো, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, জামাই বরণ করতে হবে না?